আমার আজকের রেসিপি হলো বাংলার প্রাচীন একটি রান্না ফুলকপির ঝুরি। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এই ফুলকপির ঝুরি বানানোর জন্য আমি একটা কাচের বাটিতে হাফ কাপ গোবিন্দভোগ চাল ঢেলে নিলাম, গ্রাম হিসেবে 150 গ্রাম। এবারে আমি দুটো ফুলকপি কেটে নিচ্ছি। আমি কপিগুলোকে উল্টো দিক থেকে কাটছি। কপিগুলো উল্টো দিক থেকে কাটলে কাটাটা ভালো হয়, যদি সোজা করে কাটি তাহলে কপির ফুলগুলো ঝরে যাবে। এবারে আমি একটা আলু 6 টুকরো করে কেটে নিচ্ছি। আমি দুটো আলু দিয়েছি। একটা টমেটো আমি ধুয়ে কেটে নিচ্ছি। টমেটো সবসময় ধুয়ে কাটতে হয়। টমেটো ধুয়ে কাটলে টমেটোর ফ্লেভারটা রান্নার মধ্যে থাকে। টমেটো যদি কেটে ধোয়া হয় তাহলে টমেটোর ধোয়ার সাথে সাথে টমেটোর ফ্লেভারটা কিছুটা বেরিয়ে যায়। এই ফুলকপির ঝুরি কিন্তু একদম পিওর নিরামিষ রান্না। আপনারা নিরামিষের দিনে বাড়িতে এই ফুলকপির ঝুরি বানাতে পারবেন। এবারে আমি গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল দিয়ে কড়াইটা বসাচ্ছি। জলের মধ্যে 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। আমি জলটা গরম করে নিচ্ছি। জল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ধুয়ে রাখা ফুলকপিগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি। 5 মিনিট আমি গরম জলে ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখছি। এবার আমি গ্যাসটা অন করছি। অন করে আবার কড়াইটা বসাচ্ছি। 3 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। আর গরম জল থেকে ফুলকপিগুলো আমি 5 মিনিট পরে তুলে নিয়ে জলটা ফেলে দিয়েছি। 1 চিমটে নুন দিয়ে দিলাম যাতে তেল গায়ে না ছেটে। এবারে ধুয়ে রাখা ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফুলকপি গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখলে ফুলকপিগুলো ডাসা ডাসাই থাকে, না হলে ফুলকপি ভাপালে কিন্তু ফুলকপি গলে যায়। ফুলকপি ভাজা হয়ে গেছে, কপিগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। 2টো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ থেতো করে ফোড়ন দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা ছিঁড়ে রেখেছিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি 2টো আলু যে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিও দিয়ে দিলাম। কপির ঝুড়িতে মটরশুঁটি দিলে কপির ঝুড়িটা আরও টেস্টি হয়। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। দু চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 3 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। চিনি দিচ্ছি স্বাদ মতো। এই কপির ঝুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তবে চিনিটা, নুন আর ঝাল এই 3টে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সমস্ত মশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে
ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। আঁচ কমিয়ে বাড়িয়ে আর মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করবেন। এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অতিরিক্ত বেশি ভাজবো না, তাহলে চাল শক্ত হয়ে যাবে। মশলাগুলো যখন কষে যাবে তখন চালটা দিয়ে চালটাকে ভেজে নিতে হবে। এবারে জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে ভালো করে নেড়েচেড়ে দিয়ে চালটাকে এবার সেদ্ধ করে নেব। ঢেকে দিচ্ছি, আঁচটা কমিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। ভালো করে ঢাকনা তুলে নেড়েচেড়ে দেখতে হবে যে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে এবং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখলাম যাতে গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে বসে। আমার কফির ঝুড়ি রেডি। আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। আপনারা এই কফির ঝুড়ি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হলো। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।